19 জুন ইরান বলছে সে একটি সেজ্জিল ক্ষেপণাস্ত্র মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু নিয়ে কেন্দ্র করে চালিয়েছিল, যার ফলে সোরোকা হাসপাতালের এক ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়, অন্তত 50 জন আহত। ইরানি পক্ষের প্রাণহানিতে প্রায় 950, আহত প্রায় হাজারাধিক। ইসরায়েলে মৃত্যু 24 জন, আহত 100। ইসরায়েল তার ইলেকট্রনিক ও ড্রোন অপারেশন চালিয়ে গেছে, যার মাধ্যমে ইরানে গভীর ভিত্তিক ড্রোন ডিপ্লয় করে সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। ইরান একাধিকবার ইসরায়েল ও মার্কিন, কাতারে আল-উদেইদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বহু পালা জবাব হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন 24 জুন রাত 12টা থেকে 12 ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে, তবে ইসরায়েল ও ইরান একে এখনো নিশ্চিত করেনি। ইরান হরমুজ সেতু অবরোধের হুমকি দিয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান সামরিকভাবে দুর্বল হওয়ায় তারা এ ধরনের ব্যবস্থা নিতে পারে কিনা সন্দেহভাজন। দুই দেশের মধ্যে 13 জুন শুরু হওয়া বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার আকারে বড় ধরনের যুদ্ধ চলছে, এতে ব্যাপক মৃত্যু, ধ্বংস ও মানবিক সংকট দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে, তবে ইসরায়েল ও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে সায় দেয়নি। পরিস্থিতি আপাতত শান্তির দিকে যেমন ধাবিত হলেও এক পর্যায়ে যে কোনো সময় যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তাই নজরদারি অব্যাহত রয়েছে।